নমস্কার, আমি শুভায়ন। গল্পে গপ্পের সপ্তম পর্ব নিয়ে আপনাদের সামনে। গত পর্বে একজন ষোড়শী রূপসী নারী আমার সাথে কথা বলার পর আমার মনে যে সন্দেহ উদয় হয়েছিল তা প্রকাশ করবার পর কি হলো আসুন দেখি। একটা বিকট বিদ্রূপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালগুলো হাড়ের হাততালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলে, আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটা কপালের হাড়, কোনোটা বুকের পাঁজরগুলো। তবুও তাদের নৃত্য সমানেই চলছে। একদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্রপথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলুথালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনু শিয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচা দুর্গন্ধে চারিদিকে পূর্ণ হলো। পিছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনি উঠছে সেই গভীর রাত্রে। শেয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিচ্ছুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে, তার আগুনের ভাঁটার মতো জ্বলন্ত দুচোখ, ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রূপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! প্রতিগন্ধ সেই শিয়ালের ডাক, সেই আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি সেই সবটা চিৎকার করে কেঁদে উঠে বললে, আমায় উদ্ধার করো, রোজ রাত্রে এমনই হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি, আমায় উদ্ধার করো। কত কাল আছি এই শ্মশানে, 56 বছর, কাকেই বা বলি, কেউ দেখে না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূর্বের আকাশ ফর্সা হয়ে এসেছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে যে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, যা, তোর দৌড় বোঝা হয়ে গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনিই এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? দূর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না? শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মা শক্তি এবং দেবী ত্রক্ষরিতু মহাষড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না, কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তার জানিস কি? ওসব মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে। আরও এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারী দেখেছি। আমার মাথার ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল, পাগলির কোথাও কি একটা তার সঙ্গে হয়েছিল। কি সেটা? পাগলি বললে, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস, তিনি মহাডামরি, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগছিলি কেন? তারপর সে হঠাৎ হিহি করে হেসে উঠে বললে, মুখ পোড়া বাঁদর কোথাকার, উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি, ওরে অপে তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সবসময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি? এই তো সবে সন্ধে। হ্যাঁ? আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যিই তো
সবে মাত্র সন্ধে হয় আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, সরসী, উড়ন্ত চিল, শকুনির ঝাঁক, সব আমার ভ্রম। হতবম্বের মতো বললাম, কেন এমন ভোলালে আর এত ভয় দেখালে? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সেই জিনিস নেই, তোর কর্ম নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনো দিন এখানে আসবার চেষ্টা করবি নে, আর এলেও দেখা পাবি নে। বললাম, একটা কথা শুধু উত্তর দাও, তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো, বললে, তুই সে বুঝবি নে। মহাসরসী, মহাডামরী, ত্রিপুরা, এরা মহাবিদ্যা, ব্রহ্মা শক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্মেও এমনই কেটেছে, এ জন্মও গেল। গুরুর দেখা পেলাম না। যা, তুই ভাগ। তোর সঙ্গে এসব ওকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি নে বেশি দিন। যা, পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আর যাইনি, ভয়ে যাইনি। পাগলির দেখাও পাইনি আর কোনো দিন। তখন চিনতাম না, বয়স কম ছিল। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়। সংসারের কেউ ছিল না সে। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে অশানে ঘুরে বেড়াতো। তুমি আমি সামান্য মানুষে তার কি বুঝবো? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্রদর্শন এখন করতে পারি। তুমি চন্দ্রদর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেবো 2 হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখলাম তারানাথের বকুনি থামবে না যতক্ষণ এখানে আছি। উঠিয়া পড়িলাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শন অপেক্ষাও গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করিয়াছে কিনা জিজ্ঞাসা করিতেছেন? ইহার আমি কোনো জবাব দিব না। তারানাথ তান্ত্রিকের পুরো পর্বটা এখানে শেষ হলো। গল্পে গল্পে সঙ্গে শুভায়নের সাথে আবার নতুন গল্প নিয়ে দেখা হচ্ছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেশি করে শেয়ার করুন।